টিউশনে মেয়েটাকে প্রথম দেখেছিলাম ঠিকই, কিন্তু দু চোখ ভরে দেখার মতো সে মোটেই না। আবার নাক কুচকে মুখ ঘুরিয়ে নেওয়ার মতনও না। গায়ের রংটা হালকা চাপা, শরীরে মেয়েদের পারও তো নেহাত কম না, আবার অত্যাধিক বেশিও না। এই এই রে, আমার দিকেই তাকাচ্ছে। ও বাবা, চোখে আবার কালার লেন্স, চৌকো ফ্রেমের চশমা। পড়তে এসে আবার চশমা পরে ঢং মারছে, নাকি পাওয়ার আছে, সম্ভবত তাই হবে। কপালে আবার তিলের সাইজের একটা কালো টিপ। পড়া শেষে বাবা গোছের কারোর সঙ্গে বাড়ি ফিরে গেল। যেখানে একবার গেলে ফেরে না কেউ, নরকের যাত্রী। পরদিন পড়া ছিল সোমবার। দেখি ওই কালো টিপ পরা মেয়েটা একটা রোগা মতো মেয়ের সঙ্গে বেশ হেসে হেসেই কথা বলছে। ইতিমধ্যে ওই রোগা মেয়েটা আমার সঙ্গে যেচে পড়ে আলাপ করলেও ওই কালো টিপ পরা মেয়েটা যেন আমাকে দেখতেই পাচ্ছে না। কেন? না মানে কেন? ওর বন্ধুর কাছ থেকে ওর নামটা জানতে পারি। ওই কালো টিপের অধিকারিণীর নাম আরুষি। না 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 মশাই, ভুল ভাবছেন। আমার তখনও ওর প্রতি প্রেমের অনুভূতির ছিটে ফোঁটাও তৈরি হয়নি। নিছকই কৌতূহল, শুধু উল্টোপাল্টা চিন্তা আপনাদের মাথায় তো। ও আমি আমি সাম্য, যে কিনা পড়াশোনার থেকে ক্রিকেট ফুটবল খেলতে, গাছে উঠে আম পাড়তে, পিকনিকের জন্য প্যান্টের পকেটে ডিম নিয়ে যেতে গিয়ে সেগুলোকে ফাটাতে আর ফোন ছুঁড়ে বিড়াল মারতে ভালো পারি। এখন আমার ওই আসলার বাচ্চা আরুষিকে ফোন ছুঁড়ে থুড়ি, খাতা ছুঁড়ে মারতে ইচ্ছা করছে। কিছুদিন পরের ঘটনা। আজ মেয়েটাকে নিতে কেউ আসেনি। একটু ভয় মাখা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কথা বলা ঠিক হবে কিনা ভাবছি, তখনই মেয়েটা জিজ্ঞেস করলো, এ ভাই, বটতলা যাওয়ার অটো বা টোটো কোথা থেকে ছাড়ে রে? জানি, কিন্তু বলবো না। চোখ ফেটে জল বেরোয় মেয়েটার। চশমা খুলে চোখ মুছে করুণ দৃষ্টিতে তাকালো আরুষি। আমি ওকে বললাম, আচ্ছা আচ্ছা চুপ কর, আমি নিয়ে যাচ্ছি, চল। প্যানিক করিস কেন? জব সাম্য है तेरे साथ तो डरने की क्या बात। হাই চশমিশ। এই, কি বললি তুই আমাকে? আমার নাম আছে। তা নামটা কি? জানা সত্ত্বেও প্রশ্নটা জিজ্ঞেস করলাম। আমার নাম আরুষি, কিন্তু তোর নামটা কি যেন বললি? সৌম্য? তোকে দেখে কিন্তু মোটেই সৌম্যকান্তি লাগে না। আরে ধুর, সৌম্য না, সাম্য। সাম্য। সাম্য? ইস, কেমন শাক শাক লাগছে। তোর গা থেকেও কেমন বিটকেল গন্ধ বেরোচ্ছে। বলে মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। মেয়েটার হাসিটা তো বেশ। উপরের শাড়ির সাইডের দুপাশের দাঁত দুটো তুলনামূলক বড় আর সুচালো। হাসলে দুগালে টোল পড়ে। ওভারঅল মুখটা বেশ মিষ্টি আর মায়াময়। ছেঁড়া ছেঁড়া ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আরুর মুখটা আরো মায়াবী লাগছে। আলো পড়ে ওর নাকের উপর কিছু একটা চকচক করে উঠল। ভালো করে তাকাতে বুঝলাম একটা নোজ পেন। ওর গা থেকে কি মিষ্টি ফুলের গন্ধ বেরোচ্ছে। কি সুন্দর মেয়েটা। এই সাম্য, তুই এসব কি ভাবছিস? কাম ডাউন, কাম ডাউন। উল্টোপাল্টা চিন্তাগুলো সরিয়ে আরুকে অটোতে তুলে দিই। নিজের কাছে থাকা তরল আদর ভর্তি গামলায় নিজের কথাগুলো ডুবিয়ে দিলাম। থ্যাঙ্কস ভাই। হঠাৎ করে আরুষির মুখে ভাই কথাটা শুনে আমার অসহ্য লাগতে শুরু করেছে। মেয়েটা প্রতিদিনই প্রায় খুব ভালো পড়া করে আসে। ও, আপনাদের আমারটাও জানার সব? মানে বইটা কোথায় জানলে আমি আরুষির থেকেও বেশি ভালো পড়া করে আসতাম। এতদিনে আরুষির সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক গাঢ় হয়েছে, আর ওর প্রতি আমার। এই শাকসাধ্য, তুই কোনোদিন পড়া করে আসিস না কেন? আর বলিস না, আমার বইটা না হারিয়ে গেছে। মাকে বললে মা ঠেঙাবে, তাই আর কি। মজার ব্যাপার এই যে এই সপ্তাহে আরুষিরা আমাদের পাড়ায় শিফট করেছে।
আমাদের দুটো বাড়ি পরই ওদের নতুন বাড়িটা। তোরা নতুন বাড়িতে শিফট করলি, তা একবারও ডাকলি না তো তোদের বাড়িতে? আমরা তো তোদের পাড়ায় এসেছি, বরং তুই নিয়ে চল আমাদেরকে তোর বাড়িতে। হ্যাঁ চল। ওকে আমাদের বাড়ি নিয়ে গেলাম। আমাদের দুই বাড়ির লোক আমাদের দুজনকেই চেনে, ভালোবাসে এবং ভরসাও করে। তোর রুম কোনটা রে শাক সেদ্ধ? চল। এ শাক সেদ্ধ, এটা তো রুম নাকি গোয়াল ঘর? থুড়ি, গোয়াল ঘর থেকে পরিষ্কার। তোর যখন এত প্রবলেম তো তুই পরিষ্কার করে দে না। পারবো না। ও একথা বললো ঠিকই, কিন্তু পরদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার খাটের উপর আমার হারিয়ে যাওয়া বইগুলো রাখা, ঘর পরিষ্কার। যা বাবা, মা পরিষ্কার করেছে নাকি? তাহলে কি মা ওই চিঠিগুলো? জামা বদলে ঘর থেকে বেরোতেই মা ডাকলো। আমার তো হার্ট গলা থেকে উকি মারছে। মা কি সব চেনে গেল? বাবু শোন, কি মা? আরুষি এসেছিল, তোর ঘর গুছিয়ে দিয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, তার মানে আরুষি চিঠি পড়েছে। আমার মাথায় বাংলা সিরিয়ালের মতো বজ্রাঘাত হলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে আরুষিকে ফোন করে নিজের গলাটা যতটা সম্ভব নর্মাল করার বিফল চেষ্টা করে বলি, হ্যালো। হ্যাঁ রে শাক সেদ্ধ, বল। এই তুই আমার ঘর গুছিয়েছিস ভাই? হ্যাঁ রে, কিছু চিঠিও পেয়েছিলাম বটে। চিঠিগুলো কথা শুনেই আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছিল, কারণ ওগুলো আমি ভাই খুলে দেখিনি, বলা যায় না, লাভ লেটার হতে পারে। তার উপর আবার তোর যা কাগের ঠ্যাং বগের ঠ্যাং হাতের লেখা, তাই ওগুলো তোর বুকশেলফের দ্বিতীয় তাকে রেখে দিয়েছি। আর তোর হারিয়ে যাওয়া বইগুলো তোর খাটের ওপরে রেখে এসেছি। আচ্ছা টাটা। আচ্ছা টাটা। ভাগ্যিস ও পড়েনি, নাহলে লাভ লেটার লোকসান লেটার হয়ে যেত। এই আসলে বাচ্চা, আমি এটা বুঝতে পারছি না, বুঝিয়ে দে না। এই তুই আমায় কি বললি? বাই দ্য ওয়ে, কি বুঝতে পারছিস না বল। এইভাবেই আমাদের বন্ধুত্বটা 1-2 করে 6 বছর পূর্ণ করেছে। তবে বর্তমানে আমি ব্যাঙ্গালোরে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। হ্যাঁ মশাই, ঠিকই ধরেছেন, ও আজও জানে না। তবে এবার ওকে বলাটা প্রয়োজন, এখন না বললে অনেকটা দেরি হয়ে যাবে। আরুষিও বাইরে জব করে, আরুষিও বাড়ি ফিরেছে, তাই আমি ওর বাড়ি গেলাম। তখন রাত, ও একা ছাদে বসে আছে, কোমর অব্দি লম্বা চুল ছেড়ে। ওর অবাধ্য চুলগুলো তখন ওর অশ্রু সজল মুখ আড়ালে ব্যস্ত। আজ বোধহয় পূর্ণিমা, আকাশ উজ্জ্বল হয়ে আছে জ্যোৎস্নার আলোয়। আমাকে দেখে চোখের জল সযত্নে আড়াল করে ফেলল। কি অদ্ভুত, ওকে আগে অনেকবার আমি কাঁদতে দেখেছি, কিন্তু এইভাবে নিঃশব্দে কাঁদতে দেখে আমার বুকটা হু হু করছিল। সাধারণত মানুষ যখন খুব কষ্ট পায় তখন মানুষ এইভাবে কাঁদে। আমি ওর পাশে গিয়ে বসে বললাম, একা বসে আছিস কেন? ভয় লাগে না? একা কইরে, আকাশের এত চাঁদ, তারা, জ্যোৎস্না, বাতাস সবই তো আছে। বেশি ফাও না বকে, বল কি হয়েছে? আসলে থাক থাক, বুঝেছি। আসলে জানিস তো সাম্য, আমি না তোকে একটা মিথ্যে কথা বলেছিলাম। কি? তোর লেখা ওই চিঠিগুলো আমি পড়েছিলাম। কি বলিস? কি তুই জানতিস সব? আচ্ছা সাম্য, তুই কি এখনো? আমি ওর মাথায় চাটি মেরে বললাম, এই আসলে বাচ্চা, তোর কি মনে হয় ওয়ান সাইডেড লাভ এত ঠুনকো? তার মানে তুই কি বলতে চাইছিস? সেটাই, যেটা তুই শুনতে চাইছিস। বলবো নাকি নতুন করে? এই না 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 ভাই, খুব অকওয়ার্ড লাগবে। কিন্তু আমি তোকে কিন্তু বিয়ের পরে ওই শাক সেদ্ধ বলেই ডাকবো। হ্যাঁ বাবা, ডাকিস। আমি মনে মনে ভাবলাম, তাহলে সব ওয়ান সাইডেড লাভ অপূর্ণ থাকে না, কিছু ওয়ান সাইডেড লাভ পূর্ণতাও পায়। আরও সে হঠাৎ গান ধরল,
যার কথা ভাসে মেঘলা বাতাসে